বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা। 120 কিলোমিটার গতিতে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা, যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আবহাওয়ায় বিরাট পরিবর্তন। আগামী 22 তারিখ বুধবার নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি পরবর্তীকালে ক্রমশ ঘনীভূত হয়ে বৃহস্পতিবার 23 তারিখ নাগাদ দক্ষিণ ভারতের উপকূলীয় বঙ্গোপসাগরে এটি নিম্নচাপ হিসাবে অবস্থান করতে পারে। পরবর্তীকালে এই নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে শুক্রবার 24 তারিখ নাগাদ এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এই গভীর নিম্নচাপটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে শুক্রবার রাত এবং শনিবার সকালের মধ্যে এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে এই অতি গভীর নিম্নচাপটি ক্রমশ দেখুন, যদি আমরা দেখি পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোতে এগোতে শনিবার 25 তারিখ রাত এবং রবিবার 26 তারিখ সকালের মধ্যে এটি যদি আমরা দেখি মোটামুটি দক্ষিণ ভারতের বিজয়ওয়াড়া এবং নেল্লোর চেন্নাই এই উপকূলবর্তী অঞ্চলগুলিতে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এর ফলে এই কটা দিন দক্ষিণ ভারতের উপকূলীয় এলাকাগুলিতে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যদি আমরা দেখি আমাদের 26 তারিখ থেকে উড়িষ্যা এবং দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন, যদি আমরা বৃষ্টি মোডে যাই তাহলে দেখতে পাচ্ছি যে 26 তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। দেখুন, 26 তারিখ যদি দেখি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। হাওড়া, হুগলি, কলকাতা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব আগামী 2 থেকে 3 দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে এবং কোন কোন জেলায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা রয়েছে। 18 তারিখ শনিবার সকালের দিকে দক্ষিণবঙ্গের কোনো জায়গাতেই তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি উপকূলবর্তী জেলাগুলিতে খুবই হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি বাংলাদেশের যদি আমরা দেখি বরিশাল, কলাপাড়া এই সমস্ত জায়গাতেও খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা দক্ষিণবঙ্গে একটু বেশি থাকবে। দেখুন, যদি আমরা দেখি সকালের দিকে কিন্তু বৃষ্টির মোটামুটি সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী দীঘা, কাঁথির দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি সুন্দরবন, হলদিবাড়ি এবং নামখানা এই সমস্ত জায়গাতে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। দেখুন, দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন, দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে কিছুটা বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। দেখুন, যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু মোটামুটি সম্ভাবনা রয়েছে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে একটু জোয়ালা বৃষ্টি হতে পারে। দেখুন, যদি আমাদেরকে এই যে নামখানার পার্শ্ববর্তী কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা এবং যদি বিশ্বজিৎ দিকে দেখুন এই গঙ্গাধরপুর, পাথর প্রতিমা এই সমস্ত জায়গায় তুলনামূলক জোয়ালা বৃষ্টি হতে পারে। সুন্দরবন, হলদিবাড়ি এখানে হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি গোসাবা, ঝড়খালি, জয়নগর, মাজিলপুর, হলদিয়া এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হলদিয়ার দিকে যদি আমরা বিস্তারিত দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষদল, কল্যাণচক এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন, যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনার জয়নগর, মাজিলপুর এদিকে কিছুটা ডায়মন্ড হারবার, কুলপি এই সমস্ত জায়গাতে খুবই হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন, যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষদল এখানে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টি হতে পারে। খড়গপুর, মেদিনীপুর, বালিচক এবং পাঁশকুড়া এখানে মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে যদি আমাদেরকে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে লালমোহন, কলাপাড়া, মঠবাড়িয়া, পিরোজপুর, মতিরহাট এই সমস্ত জায়গাতে খুব হালকা বৃষ্টি হতে পারে। তবে চট্টগ্রাম এবং মহেশখালী এখানে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন, রবিবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই। সোমবার 20 তারিখ দেখে নেব কোথায় কেমন কি বৃষ্টি হতে পারে। দেখুন, সোমবার 20 তারিখ যদি সকালের দিকে দেখি উপকূলবর্তী জায়গাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মোটামুটি দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে দীঘা, কাঁথি এবং পার্শ্ববর্তী যে জায়গাগুলি রয়েছে মোহানপুর, এগরা, জলেশ্বর, বাতাগাঁও, কাঁথি, মন্দারমণি
এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে নামখানা, ফেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি, পাথর প্রতিমা, গঙ্গাধরপুর, হলদিবাড়ি, এখানে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমাদের কি 21 তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা নেই। তবে 26 তারিখ দেখুন 26 তারিখ যদি আমাদের কি যখন 25 তারিখ শনিবার উপকূলবর্তী জায়গাগুলিতে খুবই হালকা বৃষ্টি হবে। দীঘা, কাঁথি, হলদিয়া এবং হলদিবাড়ি এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে। তবে রবিবার 26 তারিখ দক্ষিণবঙ্গে কিন্তু আবারও নতুন করে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা। দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে বর্ধমান, শান্তিপুর, এখানে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়দা, এখানে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। দেখে নেব বিস্তারিত কোন কোন জায়গায়। দেখুন বৃষ্টি হতে পারে শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, কিছুটা বর্ধমান, বাঁকুড়া, এখানে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি উত্তর 24 পরগনা জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে। সৌরভনগর, নগরুকা, হাবড়া, বাদুড়িয়া, এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশগড়া, এখানে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে এই যেমন কয়েকটি জায়গা রয়েছে খানাকুল, ঘাটাল, পাবা, আরামবাগ, চন্দ্রকোনা, এখানে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। আমলাগোড়া, শালবনী, এখানে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, এখানে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। খড়গপুর, বালিচকের দিকে হালকা বৃষ্টি হতে পারে। দেখুন বিস্তারিত কোন কোন জায়গায়। দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক, পিংলা, পাঁশকুড়া, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষাদল, হলদিয়া, এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনা জায়গাগুলোতে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমাদের কি কলকাতা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, এখানে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে যদি আমাদের কি মূলত বৃষ্টি হতে পারে নিউ টাউন, কলকাতা, আমতা, বাগনান, বজবজ, এখানে একটু জল বৃষ্টি হতে পারে। এবং দক্ষিণ 24 পরগনা যদি দেখি বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, এখানে বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নিচের দিকে জায়গা যদি দেখি বৃষ্টি হতে পারে দেখুন এই যে দেখুন উপকূলবর্তী জায়গা যদি দেখি রবিবার উপকূলবর্তী জায়গাতে বৃষ্টি হতে পারে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন এই যে কৈশোরী, নয়াগ্রাম, বেলদা, দাঁতন, এখানেও বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে। এবং দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে দেখুন এইদিকে এগরা, মহানপুর, জলেশ্বর, বাতাগাঁও, কাঁথি, মন্দারমণি, এই সমস্ত যত মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি সুন্দরবন, হলদিবাড়ি, ঝড়খালি, গোসাবা, জয়নগর, মাজিলপুর, নামখানা, ফেজারগঞ্জ, পাথর প্রতিমা, এবং দেখুন যদি আমরা দেখি এই যে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে বিশেষ করে গঙ্গাধরপুর, রায়দিঘি, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার আমরা দেখে নেব সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে, তবে কলকাতা, খড়গপুর, এই যে পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি একটা থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন যদি আমাদের কি সন্ধ্যা থেকে রাতের মধ্যে মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এবং রামপুরহাট, এখানে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে হাঁসদিয়া, দুমকা, অম্বরপাড়া, এখানে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি চট্টগ্রাম, মহেশখালী এবং খুলনা, বরিশাল, কলাপাড়া, এখানে মূলত তুলনামূলক জল বৃষ্টি হবে। বাকি যদি আমরা দেখি ঢাকা, ময়মনসিংহ, কলাই, রাজশাহী, মেহেরপুর, এখানে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার 27 তারিখ দেখে নেব দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন 27 তারিখ যদি সকালের দিকে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কিছুটা উত্তরে। দেখুন ওই যে উত্তরবঙ্গ সংলগ্ন দক্ষিণবঙ্গের যে উপরের দিকে জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে। দেখুন এদিকে দেওঘর, গোদ্দা, দুলিয়ান, দুমকা, নলাটি, সিউড়ি, এদিকে এই সমস্ত মিরঝিম, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে জঙ্গিপুর, দুলিয়ান, অম্বরপাড়া, হাঁসদিয়া, দুমকা, রামপুরহাট, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি মুর্শিদাবাদের এই যে আজিমগঞ্জ, বহরমপুর, জঙ্গিপুর, এখানে বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদের জায়গায় যদি দেখি বৃষ্টি হতে পারে লালগোলা, ভগবানগোলা, মোরারাই, নলাটি এবং সাগরদিঘি, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে যদি আমরা দেখি দেখুন বৃষ্টি হতে পারে বীরভূম সংলগ্ন সিউড়ি, রামপুরহাট, দুমকা, এখানেও বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে। এবং পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন, নাথাঞ্চল, ধানবাদ, এই সংলগ্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। সোমবার দেখে নেব কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকছে। দেখুন যদি আমাদের কি মোটামুটি দুপুর 12টার দিকে কিন্তু বৃষ্টি হতে পারে বিশেষ করে দুর্গাপুর, বাঁকুড়া, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্গাপুর, ঘুষকরা, বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, এই সংলগ্ন জায়গায় জোরালো বৃষ্টি হতে পারে। বর্ধমানের দিকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু
কিন্তু সম্ভাবনা থাকছে মূলত মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ, বর্ধমান এখানে তুলনামূলক জোয়ালো বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বাঁকুড়ার যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বরজোড়া, গঙ্গাজল ঘাটি, বেলাতর, ছাতনা, সালতরা এখানেও তুলনামূলক জোয়ালো বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলাগুলো যদি দেখি মঙ্গলবালাপুর, কাশীপুর, রঘুনাথপুর, পাড়া এখানেও তুলনামূলক হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে চন্দননগর, কলকাতা, কোলাঘাট, আরামবাগ এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি যদি দেখি উপকূলবর্তী হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, সুন্দরবন এই সমস্ত জায়গাতে বেশ ভালো বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেবো যে সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা মূলত থাকবে দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা মূলত পশ্চিম দিকে জেলাগুলিতে কিছুটা হতে পারে। দীঘা, কাঁতি, হলদিয়া এবং খড়গপুর সংলগ্ন জায়গায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। মঙ্গলবার 28 তারিখ দেখে নেব কোথায় কেমন কি বৃষ্টি। মঙ্গলবার 28 তারিখ দেখুন যদি সকালের দিকে দেখি বৃষ্টি কিন্তু হতে পারে মুর্শিদাবাদের দিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। দিকে গোদ্দা, দুলিয়ান, দুমকা, সিউড়ি, নলাটি এখানে বজ্রবিদ্যুৎ সহ জোয়ালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে দেখুন জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এখানে বজ্রবিদ্যুৎ সহ জোয়ালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা থাকবে দেখুন যদি আমাদের এই যে কয়েকটি জায়গা রয়েছে এখানে কিন্তু বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বিশেষ করে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, হরিহরপাড়া, দমকল এখানে বজ্রবিদ্যুৎ সহ জোয়ালো বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে মহেশপুর, শিকারিপাড়া, নলাটি, রামপুরহাট, মল্লারপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ জোয়ালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে যদি আমাদের দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বিশেষ করে এই যে দেখুন যদি আমাদের কি বেলডাঙ্গা, করিমপুর এখানেও হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন সোমবার 28 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা মূলত থাকবে কিছুটা বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, আরামবাগ, কিছুটা পুরুলিয়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা 2-1 পশলা বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখুন যদি আমরা সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা মূলত উপকূলবর্তী জায়গাতে হতে পারে দীঘা, কাঁতি, হলদিয়া, কলকাতার এই দক্ষিণ 24 পরগনা থেকে খুবই হালকা বৃষ্টি হতে পারে। বুধবার 29 তারিখ দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মোটামুটি দেখুন যদি দুপুর থেকে সন্ধ্যার মধ্যে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিশেষ করে কলকাতা, খড়গপুর এই যে দেখুন পুরুলিয়া এই সমস্ত জায়গায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বাকি কিন্তু তেমন কোনো জোরালো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। 30 তারিখ বৃহস্পতিবার দেখুন যদি আমরা দেখি সকাল থেকে 30 তারিখ বৃহস্পতিবার দেখুন যদি আমাদের কি সকাল থেকে কিন্তু মেঘলা আকাশ থাকবে বৃষ্টি কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই। তবে পশ্চিম দিকের জেলাগুলিতে একটু বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে একটু জোরালো বৃষ্টি হতে পারে। বাকি খড়গপুর, মেদিনীপুর এবং দেখুন পাঁশকুড়া, কোলাঘাট এদিকে পাশাপাশি দেখুন যদি আমাদের এদিকে গোয়ালতর, চন্দ্রকোনা, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া এখানে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। দেওঘর এবং দেখুন এদিকে দেখুন কিছুটা পশ্চিম দিকের জেলাগুলিতে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। 31 তারিখ শুক্রবার দেখে নেব 31শে অক্টোবর শুক্রবার যদি দেখি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা তেমন নেই। আবহাওয়া কিন্তু আস্তে আস্তে পরিবর্তন আসবে যখন শীত কিন্তু প্রবেশ করতে শুরু করেছে অর্থাৎ দেখুন মোটামুটি শীত প্রবেশ করার ফলে বৃষ্টি কিন্তু পরিমাণটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তবে মেঘলা আকাশ থাকবে সঙ্গে জলীয় বাষ্পপূর্ণ বাতাসের ফলে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। চাকুলিয়া যে দেখুন চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বেলদা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা গোয়ালতর, চন্দ্রকোনা এবং খাদড়ার দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন হুড়া, রঘুনাথপুর, বলরামপুর, মুড়ি, পুরুলিয়া এই সমস্ত জায়গাতেও খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।